আজ একটু উঠতে বেলা হয়ে গেছে, ছুটি পেয়েছি, তা ছুটির দিন করে তো একটু বেলা হয়ে যায় উঠতে। আর পেছনটা দেখো কতটাই রোদ্দুর। আর সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ঘরোয়া আমের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি। তোমরা সবাই দেখো, খুবই ভালো লাগবে ভিডিওটা। অনেকদিন এই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়নি, গাছগুলো সব লতা পাতায় ভর্তি হয়ে গেছে। আজকে ভাবলাম একটু বাগানটাকে পরিষ্কার করি। আর গোলাপগুলোই ফুল ফুটেছিল, সেই ফুলগুলো প্রায় শুকনোর অবস্থায়, কিছু কিছু কেটে দিচ্ছি, কিছু কিছু রেখে দিচ্ছি। আর এগুলো এই কেটে দিলে আবার এইখান থেকেই কচাবে ডাল। এই আবার সুন্দর হয়ে কুড়ি আসবে। আর এই জবাটা দেখো একদম লাল টুকটুকে, এর এত ডাল বেড়ে গেছে, একে সুন্দর করে কাটতে হবে। বাগানে সবজি তুলতে গিয়ে হঠাৎ পেঁপে গাছটার দিকে চোখ পড়ে গেল। তো গিয়ে দেখি, দেখো পেঁপেগুলো বড় হয়ে গেছে, কখন কখন আবার পেকেও গেছে। আর দেখো পাখি কিরম ঠোক্কর খেয়ে খেয়ে পেঁপেটাকে অনেকটাই খেয়ে ফেলেছে। আর এইটা সবে পাকা শুরু করেছে। তা ভাবলাম তাহলে এটাও পেড়ে নিই, নাহলে এও হয়তো কোন দিন পাখি খেয়ে নেবে। তা তার জন্য এটাকে তুলে নিয়ে চলে এসেছি, কিছুদিন রেখে দিয়ে তা খাওয়া হবে। গাছ পাকা হলে খুবই ভালো হয়, কিন্তু গাছ পাকাতে গেলেই দেখো পুরো পাখি খেয়ে নেবে। আর বাগানে খুঁজে খুঁজে এই বাঁধাকপিগুলো পেয়েছি, মানে এই এই দুটো ছোট্ট ছোট্ট বাঁধাকপি দেখো কত কত সুন্দর দেখতে। বাড়ির বাগানের বাঁধাকপি এই যে তুলে আনলাম এক্ষুনি, কচি কচি মতো হয়েছে। তো আরও কিছু সবজি তুলবো বাগানে। চলো কি সবজি আর তোলা হয় বলতে আর একটু ওইটুকু বাঁধাকপিতে হবে না। তো গাছে পুঁই মেজরি আছে, দেখি পুঁই মেজরি কতগুলো হয়, ওর সঙ্গে একটু পুঁই মেজরি দিয়ে দেবো। আর মাছের মাথা আছে, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে কি আনে দেখা যাক। বলছে আজকের একটু, ছেলে বলছে মা আজকে একটু চিকেন খাবো, তো তাই আনতে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ্দুরটা বুঝতে পেরেছো কতটা উঠে গেছে। অনেকটাই বলতে এখন 9:30 বেজে গেছে। তা আমি দুটো, ও মা ওই বাঁধাকপিটা তুলেছে, আর দুটো কি পুঁই মেজরি তুলে নিই ওর সঙ্গে। দেখো পেঁপেটা কেটেছি একদম লাল টুকটুকে, নিজেদের গাছের পেঁপে, মানে দারুণ। গাছ পাকা পেঁপে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। আর এটা যে কত মিষ্টি হবে গন্ধ শুকেই বোঝা যাচ্ছে, প্রচণ্ড মিষ্টি পেঁপেটা। দেখো বাবা, আর দানা কিন্তু বেশি হয়নি, অল্প দানা হয়েছে এতে। দেখেছো, কেটে নিই। আর এই একটু সবজিও করব, সবজিটাও কেটে নেবো। এতক্ষণ আমাদের পেঁপে খাওয়ার পর্ব চলছিল, খাওয়া হয়ে গেছে। আমি এইবার কেটে কুটে নিই, মা ওইদিকে মাংসটাও ধুয়ে নিই। ধুয়ে নিয়ে মা বলছে আমি স্নানটা করে আসি, এসে উনুনে রান্না বসাবো। জোড়া পাকা বাইরে উনুনে রান্না হবে, জোগাড় যন্ত্র প্রায় হয়ে এসছে। এবার মা স্নানটা করে আসলেই হয়ে যাবে। আমি ততক্ষণ এগুলো কেটে কুটে নিই। সকালবেলা দাদু ভাই বায়না ধরেছে মাংস খাবে, মাংস নিয়ে এসছে, তার বাবা গিয়ে নিয়ে এসেছে, বাজার থেকে এনেছে। ভালো করে ধুয়ে নিই, কিছু যদি একটু লেগে থাকে গালে করে ছোটো করে ফেলে দেবে। যেন ভালো করে ধুচ্ছি, দাদু ভাই খাবে। পরিষ্কার না হলে আবার আমাকে আবার ছুটে আসবে ও ঠাকুমা। মার উনুন ধরানোও হয়ে গেল, এবার রান্না শুরু করে দিচ্ছে। তা আগে কি মাংস তুলে দেবে নাকি? আজ আলু ভাজবো। তো আগে মাংস তরকারি চাপাবে, তার জন্য মা আগে মাংসের আলুগুলো ভেজে নেবে। সে কোথায় খেলতে গেল, কই এলো নি তো। আটতলায় খেলতে গেছে। আর সবাই খেলতে গেছে, কাদের সঙ্গে খেলতে যে কে জানি।
তার বাবা কোথায় গেল, তা গেছে নাই থেকে। আলুগুলো মা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে মা এবার আলুগুলো এবার বাটিতে করে তুলে নেবে। মা মাংস যে তুলবে তার আগে মশলাটা কষে নিচ্ছে। মশলাটা দেখো একদম পুরো লাল টুকটুকে করে ফেলেছে। তো মশলা থেকে দেখি তেলটাও ছেড়ে দিয়েছে, বেশ তেল বেরিয়ে পড়েছে মশলা থেকে। এইবার মা মাংসটা দিয়ে দেবে। মাংসটাকে মা ধুয়ে ওই চুবড়ির মধ্যে জল ঝাড়ার জন্য রেখে দিয়েছিল। আর এইবার ওই চুবড়ি থেকে মশলা করার পরেই ওই মাংসগুলো কড়াতেই দিয়ে দিচ্ছে। আর এই মাংসটা বেশ ছাল ছাল থাকলে বেশ ভালো লাগে, কিন্তু এটা এই দেখো এরা বসে বসে কী করবে, পেয়ারা খাচ্ছে। ওই যে উঠছে পেয়ারাগুলো খাচ্ছে, পেয়ারা খাচ্ছে, পেঁপে খাচ্ছে। কেমনভাবে খেয়ে নিয়েছে। ওই শালিক পাখি, এ পাখি, ও পাখি প্রত্যেকেই মিলেই খাচ্ছে। নিলেই হয়ে যাবে আমাদের আজকে মাংসের ঝোল। মুরগির পাতলা, দেশি মুরগির পাতলা ঝোল, লাল লাল। দেখো মাংসের কালারটা দেখো, ফোটে। মাছের মাথা দিয়ে ওই বাঁধাকপি, আলু আর একটুখানি পুঁই মেচড়ি ছিল, তো ওইগুলো দিয়ে এর একটা ঘন্ট হবে। তো মা দেখো মাছের মাথাগুলো আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছে, নিয়ে তারপরে ওই সবজিগুলো দিয়ে একটা ঘন্ট করবে। আর এ পাশে তো মাংস চাপানো হয়ে গেছে, দিয়ে মা ঢাকনা দিয়ে দিয়েছে। এই বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম আমি, এই নিয়ে এসে মা এবার ওইগুলো তো ভালো করে কষে নিয়েছে, ভেজে নিয়েছে মাছের মাথাগুলো। ওর মধ্যে এইবার এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে। বাঁধাকপি, পুঁই মেজরি সব একসঙ্গে কাটা ছিল ওইগুলো। রান্না বান্না কমপ্লিট হয়ে স্নান করে চলে এসেছি। আর আমার ছেলে দেখতে পাচ্ছ নেই, কারণ ও খিদে পাচ্ছিল বলে ওকে একটু আগে খাইয়ে দিয়েছি। তো আমরা এই ভাত বেড়ে নিয়েছি সবাই একসঙ্গে খেয়ে নেবো বলে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর পুঁই মেজড়ি দিয়ে কেউ যদি খেয়ে মানে রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে। আমাদের তো ভালো লাগে, তার জন্য আমরা এই মাছের মাথা দিয়ে পুঁই মেজড়ি আর বাঁধাকপি করেছি। তো তোমরা এইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তার সঙ্গে আছে আজকের মুরগির পাতলা ঝোল, লাল লাল মুরগির পাতলা ঝোল, এই দেখো একদম। আর সঙ্গে আছে মুরগির ঠ্যাং, মা খুব পছন্দ করে, তার জন্যই আনা হয়েছে। তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিও আমাদের এই ভিডিওটা। আর ঘরোয়া মেয়ের চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি যে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রত্যেকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে। তা আমাদের বন্ধুদের কাছে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসব, অবশ্যই অপেক্ষা করতে থাকো। নমস্কার।